পেটে দেখাবে না আর ভিডিওটা কর ফোনে সামনে আয় এখনো কারেন্টটা আসেনি কারেন্টটা আসেনি কারেন্ট। হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাজে সকাল 9টা। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, স্নান টিরাং করা হয়ে গেছে। আর কি জানো তো, রবিবার আসলে আমাদের এখানে একটাই সমস্যা, কারেন্ট থাকে না। তোমরা তো জানো, তোমাদের সাথে অনেক কবার শেয়ার করেছি এইটাই সমস্যা, যে রবিবার হলে কারেন্ট চলে যায়। তো তার জন্য সকালবেলা স্নান করে নিয়েছি, যেহেতু আমাদের এখানে জানো তো পুকুর টুকুর নেই যে কারেন্ট চলে গেলে পুকুর থেকে স্নান করে আসবো। ওই যে পাম্পে জল তোলা থাকে, ওই জলে আমাদের বাসন মাজা, জামা কাপড় ধোয়া সব কিছু মানে ওই পাম্পের জলেই করতে হয়। আর মেয়েকেই ঘুম থেকে তুললাম, এই মেয়ে এবারকে নিচেই নিয়ে যাব। এখনও বিছন তোলা হয়নি, কিছুই করা নেই, যেহেতু আমার মেয়ে এবং মেয়ের বাবা দুজনে ঘুমাচ্ছিল, তার জন্য আর বিছানা তোলা হয়নি। ওই ঝাড়ু টাড়ু দিয়েছি, দিয়ে আর এখন জানো তো বেশ টাইম চলে যাচ্ছে, কিভাবে যে দিন রাত পার হয়ে যাচ্ছে না বুঝতেই পারি না। আগে তো টাইম যেতই না। আর এখন এই মেয়েকে নিয়ে না হাসি ঠাট্টা, মানে মেয়েকে নিয়ে লালন পালন করতে না বেশ টাইম বেশ যাচ্ছে, আর বেশ বিন্দাসে যাচ্ছে, আর বেশ এনজয় করছে কিন্তু। আর এই সব কিছু আমি ক্যামেরা ক্যাপচার করে রাখছি, যেহেতু আমার মেয়ে বড় হলে মেয়ে দেখবে যে তার মা ওকে আমি কিভাবে ছোট্ট থেকে বড় করেছি, সেইগুলো দেখবার আমিও এইগুলো সারা জীবন দেখতে পারবো। তার জন্য আমি সব কিছু ফোনে ক্যাপচার করে রাখছি। এইবার আমার মেয়ের সাথেই গল্প করতে হবে, মানে ঘুম থেকে তুললে ওর সাথে গল্প করতে পারে। এখন জানো তো আমার মাম্মামকে যদি বলি, মাম্মাম একটু জিভ দেখাও তো, ও জিভ দেখাবে, বড় বড় চোখ বার করলে চোখ বার করবে, মানে তুমি যেটা করবে ও সেটাই করবে। আমার শ্বশুরমশাই ওর সাথে বকে বকে ও যে পুরো তোতা পাখি হয়ে গেছে জানো তো। ডক্টরও বলছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারও বলছে বাহ তোমার মেয়ে তো মানে খুব মানে মানে চালাক তো। তো চলো এবারে বেশ অনেক দিন আগে জানো তো এই জামা কাপড়গুলো কাজের কাকিমা কেচে দিয়ে গেছিলো, তো ফাইনালি ভাঁজ করা হচ্ছে না। এখন সত্যি কথা বলতে গিয়ে টাইম একদম বার করতে পারি না, কিভাবে যে দিন পার হয়ে যাচ্ছে বুঝতেই পারি না। তো এইগুলো কি জানো তো জড়ো করা ছিল, আজ ভাঁজ করি কাল ভাঁজ করি, ফাইনালি ভাঁজ করা হচ্ছে না। আজকে ভাবলাম আমি ভাঁজ করব, মেয়েকে নিচে দিয়ে এসছি। আর মেয়ে জানো তো এখন একটু ঘ্যান ঘ্যান মতো করছে, কেন জানি না এখন এতটা দুষ্টু হয়ে গেছে, মানে যত বড় হচ্ছে না ও খুব দুষ্টু হচ্ছে। এখন কি জানো তো, আর কি জানো তো কোল অভ্যাস খুব হয়ে গেছে, ও কোলে থাকবে, যেহেতু আমার শ্বশুরমশাই সারাক্ষণ কোলে নিয়ে রাখে না, আর ও সেই কোলটাই অভ্যাস হয়ে গেছে, একটা কাজ করতে দেয় না, আর সারাক্ষণ আমার শ্বশুরমশাইয়ের কাছেই থাকে। ওই সকালবেলা ঘুম থেকে উঠবো, শ্বশুরমশাইয়ের কাছে দেবো, সকাল 8:30 9টা অবধি থাকবে, আবার বাবা বাজার করতে হবে, বাজার থেকে এসে আবার নেবে। আর কি জানো তো, ঘুমালেও বাবা মানে কোলে করে নিয়ে বসে থাকবে, বাবাকে বলতেও পারি না যে শুয়ে দাও, বাবার যদি রাগ হয়, তার জন্য আর কিছু বলি না জানো তো। আর সেই অভ্যাসটা হয়ে গেছে, মানে কোলে ছাড়া ও শোবে না। কালকে সারা রাত, সেই রাত 3টে থেকে সারা রাত কোলে নিয়ে রাখতে, মানে যেই শুয়ে দিচ্ছি সেই ও জেগে উঠছে। আর এখন একটু শীতকালে না বাচ্চারা একটু কোলের মধ্যেও থাকতে চায়। আর এই জ্যাকেটটা মা মানে অরিন্দমকে কালকের কিনে দিয়েছে, তো এটা বিয়ে বাড়িতে পরে গেছিলো, এটাও কেচে এমনি তুলে রাখবো। আর ওর সামনে যেটা থাকবে বাবু সেটাই গলাবে, মানে একদম ও তুলে রাখতে চায় না জানো তো। যেটা সামনে থাকবে ও সেটাই পরে যাবে, এত মানে যে তুলে রাখবো এটা পরে ইউজ করবো তা না, ও বলছে যেটা সামনে থাকবে সেটা আমার ইউজ করতে হবে। জামাগুলো দেখতে পাচ্ছ 2-3 সপ্তাহ আগে কাচা হয়েছে, তো মানে ভাঁজ করে যে মানে গুছিয়ে রাখবো তার টাইম পাই না। যেই আমি জামাগুলো মানে গোছাতে যাই, নয় মেয়ে ঘুম থেকে ওঠে, নয় মেয়ের খিদে পায়, মানে ওই জামাগুলো টোটাল আর ভাঁজ করতেই পারছি না। তো আজকে মেয়েকে মার কাছে দিয়ে এসছি, আমি বলছি না আজকে জামা প্যান্টগুলো আমি ভাঁজ করেই নেব। কতদিন ধরে এইভাবে পরে রয়েছে, আর একটা না এভাবে পরে থাকলে তো মানে জামা কাপড় তো নষ্ট হয়ে যাবে, এক জায়গায় জড়ো করা রয়েছে, সেই কবে কাজের কাকিমা কেচে দিয়ে গেছে, তো ভাঁজ আর করতে পারছি না। মানে মেয়ে যে এত জ্বালাতন করছে এখন, মানে বড় হচ্ছে, আগে খুব ভালো ছিল, মানে ষষ্ঠী পুজো পর্যন্ত, আর এখন একটু বড় হচ্ছে, মানে এত বদমাইশ হচ্ছে কি বলবো, মানে সারাক্ষণ কোলে থাকবে, আর ও শুয়ে থাকলে ওর পাশে শুয়ে থাকতে হবে, এটাই। এখনও কিছু খাইনি, এবার যাব নিচে, রান্না টান্নাও কিছু করা হয়নি, এবার যাবো একটু চা খেয়ে নেবো, চাটা খাবো, খেয়ে টেয়ে রান্নার দিকে যাব। তো চলো, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্বপ্নর একটা জিনিস। তো মানে
খুব অনেক দিনেকার মানে ইচ্ছা ছিল এমন একটা জিনিস কিনবো, তো ফাইনালি আজকে সেই জিনিসটা আসবে। তো চলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। অনেক দিনেকার স্বপ্ন জানো তো, যে আমিও একটা কিনবো। তো ফাইনালি আশাটা আজকে পূরণ হলো। তো চলো কি কিনেছি না কিছু সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কি জানো তো, এগুলো তো অরিন্দমের জামা, জিন্সের প্যান্ট। এইগুলো তো মানে এগুলো সব তোলা, ওই জিন্সের প্যান্ট এবং ওই জ্যাকেট। এই জ্যাকেটগুলো বাইরে থাকলে না ও ইউজ করবে, কি জানো তো, ও যদি সামনে যেটাই পাবে সেটাও গলিয়ে গলিয়ে যাবে। ওই জন্য আমি যত তাড়াতাড়ি আলমারি তুলবো ততই মঙ্গল। না হলে কি জানো তো, ও না মানে ও যে এটা তুলে রাখবো, কুটুম মানে কোনো আত্মীয় স্বজন বাড়ি কোনো ওকেশানে পড়ে যাবো, ওরা না সামনে যেটা থাকবে সেটাই পড়বে। ওই জন্য কি জানো তো, ও মানে কোথাও গেলে বাড়িতেই আসলে আমি সঙ্গে সঙ্গে কেচে তুলে আলমারির মধ্যে তুলে রাখি। কিন্তু এই মেয়ে হয় মানে এখন না পারি না, এখন ওই মেয়েকে এ করতে। আর এই চোখটা দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, কিভাবে ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছি না। এই দেখো ঠান্ডা লেগে গেছে। আর আমার মুখে 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 যে বিনকুড়ি বিনকুড়ি দাগগুলো বার হয়েছিল তো সেরে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো অনেকটা কথা বলে আমি নিচেই যাই, নিচে গিয়ে কিছু খাই, এখনো কিছু খাইনি আমি। আর বিছানটাও তোলা হয়নি, দেখো বিছানটাও তোলা হয়নি। বিছানটা আগে তুলবো, বিছানাটা তুলে নিচে যাব। তো নিচে গিয়ে আবার কথা বলছি। চা এখন আমি খুব কমই খাই, কিন্তু আজকে কি জানো তো বাবা দুধ আনতে ভুলে গেছে, তো তার জন্য ভাবলাম আজকে একটু চা খাই, যেহেতু এখন আমার চা খাওয়া একদম বারণ করে দিয়েছে। আগে তো টুকটাক খেতাম, তো ইদানিং হয়ে গেছে আমি এখন আর খাই না। ওই কদিন আগে একটু কফি খেয়েছিলাম, আর এই সকালবেলা এখন থেকে সকালবেলা উঠেই না আমি দুধ খাই, দুবারই দুধ খাই, সকালবেলা খাই এবং ওই সন্ধ্যে 6টার দিকেই খাই। আর আজকে ওই দুধ আনতে ভুলে গেছিলাম বলে মা বলছে না আজকে তাহলে তুই চাটাই খায়। আর আজকে হলো আমার স্বপ্নর একটা জিনিস, অনেক দিন ধরে আমার খুব মানে স্বপ্ন ছিল যে এমন একটা জিনিস আমি কিনবো। তো ফাইনালি জিনিসটা এসে গেছে। তো চলো কি জিনিস এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বলতে বলতে আমার স্বপ্নের জিনিস এসে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করি এই প্যাকটার মধ্যে কি আছে। তো আমার খুব ইচ্ছা ছিল আমি একটা মানে দামি ফোন কিনবো। তো ফাইনালি ফোনটা আমি আজকে কিনে নিলাম। তো ফোনটা এসেছিলো 2 দিন আগে, তো তোমাদের সাথে আজ শেয়ার করি কাল শেয়ার করি বলে ফাইনালি শেয়ার করা হয় না, তো তার জন্য আজকে আমি শেয়ার করছি। আর কি জানো তো, আগে যে ফোনটা আমি ইউজ করতাম সেই ফোনটা না মানে সত্যি কথা মানে নিজের লোকদের কাছে কিনলে সত্যিই ঠকিয়ে দেয়। আর ফোনের সম্বন্ধে আমি সত্যিই জানি না। আগে যে ফোনটা আমি ইউজ করতাম ওই ফোনটা আমার কাছ থেকে দামটা বেশি নিয়েছে কিন্তু ঠকিয়ে নিয়েছে, একদম ফোন ভালো না। আর আমি যে আগে ভিডিওগুলি পোস্ট করতাম সেটা অরিন্দমের ফোন থেকে পোস্ট করতাম। আর আমি তো রেগুলার ফোনে মানে ভিডিও পোস্ট করতে পারতাম না, যেহেতু অরিন্দম ক্যামেরায় থাকে, বাজার ঘাটে যায়, সেইভাবে কোনো কিছু ক্যাপচার করতে পারছি না। এবার থেকে আমি তোমাদেরকে রেগুলার ভিডিও পোস্ট করব, যেহেতু আমার কাছে ফোন এসে গেছে। আর সত্যি আমি খুব মানে খুব আনন্দ হচ্ছে, কি জানো তো, অনেক দিনেকার একটা শখ বলতে কি। আর এটা কিন্তু সম্পূর্ণ আমার টাকাই কেনা, এটা কিন্তু কারোর টাকাই কেনা না, সম্পূর্ণ আমার টাকায়। আগে যে ফোনটা আমি ইউজ করতাম সেটাও সম্পূর্ণ আমার টাকায়, এই ফোনটাও কিন্তু সম্পূর্ণ আমার টাকায়। অল্প অল্প করে সঞ্চয় করে আমি টাকাগুলো জমিয়ে রেখেছিলাম। তোমরা জানো আমি ভান্ডার রেখেছিলাম, সেই ভান্ডারটা ভেঙে আমার অনেক টাকাই হয়েছিল এবং আরও কিছু জমানো আমার টাকা ছিল, টিউশনি পড়াতাম, সেই টাকাগুলো আমি সব যত্ন করে তুলে রেখে ফাইনালি ফোনটা আমি কিনলাম। তো চলো ফোনটা আমি তোমাদেরকে একটু দেখাই। আর ফোনটা কিন্তু বেশ সুন্দর। আর ফোনটা আমি এখন ইউজ করছি না, 1 জানুয়ারি আমার বরের বার্থডে, ওই দিন থেকে আমি ভিডিও করা স্টার্ট করব। আর ওই দিন আমি ফোনটা চালু করব। আপাতত এখন সব সিম টিম লাগিয়ে নিয়ে লাগাবো, আজকেই লাগাবো, এখনও লাগাইনি কিছু। আমার সোনার ছবি আমি সামনে সেট করেছি। আর ফোনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বলো। আর ভিডিওটি মানে সোমবার থেকে আমি ভিডিওটি পোস্ট করব। আর এখন আমি অরিন্দমের ফোন থেকে ভিডিওটি পোস্ট করছি। আমার মানে ভীষণ শখ ছিল ফোনটা কেনার। আজকে আমি বিশ্বাস করো আমি মানে আমি এতটাই হ্যাপি, আমার খুব আনন্দ হচ্ছে যে ফোনটা আমি আর যে ফোনটা আমি ইউজ করি সেই ফোনটা সত্যিই ঠকিয়ে নিয়েছে। আর সবচেয়ে নিজের লোকের কাছেই কিছু কিনতে নেই, এটা আমি ঠকে মানে মানুষ ঠকে বোঝে না, আমি তাই ঠকেই বুঝি। তো ফোনটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধু। আজকের মতো টাটা বাই।